হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাই মিলে কূপের ভিতরে নিক্ষেপ করে দিছে। মনে করছে মনে হয় আর নাই নাই। ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে নিক্ষেপ হতে হতে ডাক দিছে আল্লাহ। আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দে বলে, জিবরিল জলদি করে যা, জলদি করে যা, জান্নাত থেকে একটা তখ্তা নে। ওই তখ্তটা আমার ইউসুফ পানির ভিতরে পড়ার আগে তখ্তটা নিয়ে ইউসুফের পিছনে লাগায়া দিবি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তখ্তের উপরে বসে থাকবে, আমি আল্লাহ তাকে দুনিয়ায় প্রতিষ্ঠা করব। সুবহানাল্লাহ কন্যা। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। 10 ভাই চলে গেল তার বাবার কাছে কাঁদতে কাঁদতে, আব্বা আমাদের ভাই ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাম ডাকতে বলেন, ইন্নী মা'আস সাবিরিন ফাসাবরুন জামিল। আমি কঠিন ধৈর্য ধারণ করলাম। আল্লাহকে এমন ডাকা ডাকছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ডাক দিয়ে কয়, ইউসুফের টেনশনের কোনো কারণ নাই। 11টা ভাই 10টা ভাই মনে করেছে তুমি মারা গেছো, আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি। আমি আল্লাহ এমন বরকত দিব জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে নাই তারা, জীবনে কোনোদিন ধারণাও করতে পারে নাই। এমন বরকত আমি আল্লাহ তাআলা দান করে দিব। কিছুক্ষণ পরে কাফেলা একটা আসছে, ওই কূপের থেকে পানি উত্তোলন করবে। আল্লাহ জিবরিলকে ডাক দেখায়, জিবরিল ইউসুফ আলাইহিস সালাম রে ধর, ওই বালতির ভিতরে ইউসুফরে নিয়ে সুন্দর করে রেখে দিবি। জোরে কান সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে উঠে নিয়ে আসছে। চেহারার উজ্জ্বলতার কারণে তারা মায়ায় পড়ে গেছে। বলে চলো মিশরের মধ্যে নিয়ে যাই, বিক্রি করে দিলে অনেক টাকা পাওয়া যাবে। আল্লাহ তাআলা কূপের থেকে উঠায় বাচ্চার ঘরে নিয়ে চলে গেল। 1 দিন যায়, 2 দিন যায়, 5 দিন যায়। আল্লাহ তাআলা ইউসুফকে জেলখানার ভিতরে দিয়া পরীক্ষা করে। আল্লাহর কাছে ডাক দে কয়, আল্লাহ জেলখানায় যখন দিবা, কূপের থেকে আজকে আমারে কেন উঠাইলা? ওই কূপের ভিতরে মাইরা ফেললে আমার তো বড় ভালো ছিল। আল্লাহ ডাক দে কয়, না রে ইউসুফ, না না, আমি আল্লাহ যারে প্রতিষ্ঠা করতে চাই, আমি আল্লাহ তারে কিছু ছোট ছোট পরীক্ষা নিয়ে থাকি। এই পরীক্ষায় যদি পাস করতে পারো, আমি আল্লাহ তোমারে দুনিয়ার রাজত্ব দান করে দিব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার থেকে বাইর হইলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকে বাণিজ্য মন্ত্রী দান করলেন, 2 নম্বরে খাদ্য মন্ত্রী, 3 নম্বরে আল্লাহ মিশরের বাদশা বানায় দিয়েছে। ওই 10টা বা 11টা ভাই, 11 ভাই ইউসুফ আলাইহিস সালামের দরবারে আসে, মাথা নত করে ইউসুফ আলাইহিস সালামরে যখন কুর্নিশ করে, ইউসুফ আলাইহিস সালাম ডাকতে বলে, না আল্লাহ তাআলা আমার স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিয়েছে। ওই যে ইন্নী আদাশারা কাওকাবা সুজদা, 11টা চন্দ্র সূর্য আমার এরকম ভাবে সিজদা করছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ইউসুফ, আল্লাহ বলে বান্দা তুই দাঁড়া, বসে বসে যখন থাকবি তখন দুরূদ পাঠ করবি। বান্দা বসার হালাতে আমি দিলাম দুরূদ, বান্দা শুয়ে থাক, দুরূদ পাঠ কর। বান্দা তুই কাজকর্ম করতেছিস, রাসূলের উপরে দুরূদ পাঠা। বান্দা তুই যে অবস্থায় থাকিস না কেন, বান্দা তুই দরুদ পাঠ করবি। বান্দা তুমি যদি দরুদ পাঠ করো, আমি আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করব। এই যে বসা দাঁড়ানো নিয়ে যেই গুতাগুতি আর মারামারি করতে করতে আমরা ইসলামটারে শেষ করে ফেলায় দিলাম। নামাজ নাই, কালাম নাই, দরুদ দাঁড়ায় পড়বো না, বসে পড়বো, এই নিয়ে মারামারি। বান্দা তা না, আমি বলবো এই জুনারি অঞ্চলে ফজরের নামাজে কয়জন যান আর কয়জন না যান। ফজরের নামাজ পড়া ছিল ফরজ, আর দুরূদ পড়া ছিল সুন্নাহ। কতক্ষণ ঠিক কিনা? নামাজ কালামের খবর নাই, এই নিয়ে গুতাগুতি, এই গুতাগুতি করতে করতে আমরা ইসলামটারে মুসলমানের ভিতরে আমরা 12টা বাজায় ফেলেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, এই গুতাগুতির কারণে আমি আমার নিজের জীবনের বাস্তব একটা ঘটনা বলি, তারপরে আমার আলোচনার আলোচ্য বিষয়ের দিকে যাব। আমি তখন খুলনায় ফুলবাড়ি গেট একটা মাদ্রাসায় দায়িত্ব পালন করি, সাথে একটা মসজিদের ইমামতি করি। একদিন আসরের নামাজ পড়ে বসে আছি আমার মেহরাবের কাছে, মুয়াজ্জিন সাহেব সহ কয়েকজন মুসল্লি আমার কাছে বসা। হঠাৎ করে দেখি যুবক মতো একটা ছেলে নামাজ পড়ার জন্য মসজিদে আসছে।
আমার যেহেতু শেষ, একা একা পড়া লাগবে, আমার নিজের জীবনের বাস্তব একটা কথা শুনলে হাসি লাগবে। কলিজার টুকরা বাজান, দেখি হাত বাঁধতেছে এই জায়গায়। কোন জায়গায়? মাজার এই কাকের কাছে, যে জায়গায় মহিলারা আপনার কলসি নিয়ে হাঁটে, ওই জায়গায় এরা হাত বাঁধতে দাঁড়ায় রয়েছে। আমি তো দেহে বড় অবাক। হাত বান্ধার মাসালা উপরে আছে, নাভির নিচে আছে। কেউ এরম বুকি বাঁধে, কেউ বুকের উপরে বাঁধে, কেউ আবার একেবারে নিচে বাঁধে, কেউ আবার নাভির সাথে বাঁধে। তুই এইরকম কাকে হাত বান্ধার জীবনে তো দেখি নাই কোনোদিন। মুয়াজ্জিন সাহেবরা ডাক দেখছি, মুয়াজ্জিন সাহেব ওরে ধরে একটু নিয়ে আসেন তো, নামাজ শেষ হলেই। আর নামাজ শেষ হওয়ার পরে ওই ছেলেটারে ডাক দিয়েছে, এদিকে আসো। ইমাম সাহেব ডাকতেছে, আসা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, কি করেন? ছেলেটা কিন্তু মূর্খ না, অশিক্ষিত না, ছেলেটা কুয়েটের ছাত্র, খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। তার মানে বাংলাদেশের প্রায় সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী একটা ছেলে। এ হাত বাঁধতেছে এই জায়গায়। আমি বললাম, ভাই, বুকের উপরে হাত বান্ধা দেখছি, নাভির নিচে হাত বান্ধা দেখেছি, নাভির উপরে হাত বান্ধা দেখেছি, কিন্তু এই কাকে হাত বান্ধা তো জীবনে কোনোদিন দেখি না। এই মাজায় হাত বান্ধার নিয়মটা পাইলা কয়? কয় হুজুর আপনাদের গুতগুতিতে নামা এই জায়গায় হাত বাঁধতেছে। তার মানে বুঝলাম না। বুঝলেন না হুজুর? হুজুর আমি আগে এরকম ভাবে নাভির নিচে হাত বাঁধতাম, কারণ আমি সারা জীবন নাভির নিচে হাত বাঁধা দেখেছি। কুয়েটের ভিতরে কিছু মানুষ আছে যারা আহলে হাদিস মার্কা, আমাদেরকে একদিন ডাক দে বলে, নাভির নিচে হাত বাঁধলে হবে না, বুকের উপরে হাত বাঁধা লাগবে। এবার আমি বুকের উপরে হাত বাঁধা শুরু করে দিলাম। কিছুদিন পরে আমি এলাকায় গেলাম। এলাকায় যাওয়ার পরে ইমাম সাহেব কয়, বুকের উপরে হাত বাঁধলে হবে না, নাভির নিচে বাঁধা লাগবে। হুজুর, এই যে নাভির নিচে আর উপর করতে করতে আমার হাত তো আমি কোন জায়গায় বাঁধবো বুঝে উঠতে পারতেছি না। আমি বুকের উপরেও বাঁধবো না, নাভির নিচেও বাঁধবো না, আমি আলাদা এক জায়গায় কপালের এই জায়গায় লাগাই দিলাম। এই দোষটা কি ওর না আমাদের? কথা কন, দোষটা ওর না আমার? আমার মতো একজন আলেমের কেন এই মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করব? হাদিসের মধ্যে নাভির নিচে হাত বাঁধার আমল আছে, বুকের উপরে হাত বাঁধার আমল আছে। এই যে আমার সাথে সীমাখালী মাদ্রাসার মুহাদ্দিস সাহেব আছেন, হাদিসের মধ্যে বুকের উপরেও হাত বাঁধার হাদিস আছে, নাভির নিচেও হাত বাঁধার হাদিস আছে। মাযহাবগত দিক যখন আপনি লক্ষ্য করবেন, তখন কিছু কিছু মাযহাবের মধ্যে না বুকের উপরে হাত বাঁধার কথা বলেছেন, আমাদের মাযহাব মোতাবেক নাভির নিচে হাত বাঁধা। কিন্তু যেখানে যে অবস্থা সেখানে সেটা নিয়ে আমল করো। চমৎকার একটা ঘটনা, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি একদিন হযরত ইমামে আজম আবু হানিফার কবর জিয়ারত করার জন্য এসেছেন। ওই যে মসজিদে হানিফা, যেখানে কবরের পাশে একটা মসজিদ রাখা, ওই মসজিদের ভিতরে নামাজ পড়ে নাভির নিচে হাত বাইদা। খাদেমরা ডাক দিয়ে বলে, হুজুর আপনি না বুকের পরে হাত বাঁধার একটা কায়েল অনুসারী ব্যক্তি, আপনি কেন নাভির নিচে হাত বাঁধলেন? তখন আল্লামা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দে বলে, এ আমার খাদেমেরা শোনো, আমি এমন একটি ব্যক্তির কবরের পাশে আজকে নামাজ আদায় করতেছি, যিনি নাভির নিচে হাত বাঁধার হাদিস বর্ণনা করেছে। তার সম্মানে আমি আজকে বুকের নাভির নিচে হাত বাঁধলাম। সুতরাং নাভির নিচে হাত বাঁধলেও হবে, বুকের উপরে হাত বাঁধলেও হবে। আমি উমরায় গিয়ে দেখেছি অনেক বড় বড় আলেম, সুদানের কয়েকজন আলেমকে আমি দেখেছি, আপনারা ইউটিউব দেখলে দেখবেন, অনেকে হাত না বাঁধেই নামাজ পড়ে। কারণ হাত বাঁধা হলো সুন্নাত। হাত বাঁধা কি? যদি হাত ছাড়িয়ে দিয়ে কেউ নামাজ পড়ে তা বলতে পারবেন যে নামাজ হয় নাই? তাহলে এ নিয়ে এত ফিতনা কেন তৈরি করেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আরো জোরে কর না আমিন। বন্ধুরে আমার, যে যে আমল করি না কেন আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া লাগবে। আপনি দুরুদ দাঁড়িয়ে পড়েন আর বসে পড়েন, আপনি নাভির নিচে হাত বাঁধেন আর নাভির বুকের উপরে হাত বাঁধেন, আপনি আমিন জোরে বলেন আর আস্তে বলেন, আপনি সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়েন আর না পড়ে, এ কলিজার টুকরা বাজান, আমাদেরকে আল্লাহর দরবারে ইমানদার হয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে। অন্ধকার কবরে যদি ইমান না নিয়ে আল্লাহর কবরে যায়, ওই আল্লাহর কবরের মধ্যে যদি একবার ধরা খায়া যায়, ওই কবরে আমাদের আপনাদের বাঁচানোর মতো কোনো ব্যক্তি থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমি খুতবার ভিতরে কুরআনুল কারীমের আয়াত চাই তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার ইমানদার বান্দা বান্দিরা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তোমাদেরকে প্রেরণ করেছি। এমনিতেই ইচ্ছা করে তোমরা দুনিয়ায় আসতে পারো নাই। আমরা কি দুনিয়ায় আসার জন্য আল্লাহর কাছে কোনো দরখাস্ত করেছিলাম? না, কোনো দরখাস্ত করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমরা যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এটা কি আমি জন্ম নেওয়ার সময় জানতাম? কথা বলেন, জানতাম? আমার বাড়ি এই জোনারি হবে, আমি কি সেটা জানতাম? আমি কি বাংলাদেশে জন্ম নেব, সেটাকে আমি জানতাম? না, আমি কিছুই জানতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকে যেখানে যে অবস্থায় দরকার আমি আল্লাহ মুনাসিব মনে করেছি, আমি আল্লাহ সেখানে তোমাদেরকে পাঠাইলাম। দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়ার জমিনে তোমরা এমনিতেই আসতে পারো নাই। সুতরাং এই দুনিয়ার জমিনের মধ্যে আসে তোমরা যেদিক সেদিক তোমাদের মন চাই জিন্দেগি গঠন করলে চলবে না। আমি আল্লাহ একটা নির্দেশনা দিয়া দিলাম, আমি আল্লাহ তাআলা একটা মাপ কাটে দিয়া দিলাম। দুনিয়ার জমিনে তোমরা কেমন করে চলবা, কিভাবে চললে এই দুনিয়ার জিন্দেগির পরে আখিরাতের একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগিটাও সুখময় হবে, দুনিয়ার জিন্দেগিটাও সুখময় হবে। এই দুনিয়া চিরকালের জন্য না, এই দুনিয়া চিরকাল থাকতে পারবো না। এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তার বাস্তব একটা উদাহরণ এই যে গোরস্থানের উদ্যোগে আজকের মাহফিল, গোরস্থানের পাশেই আজকে মাহফিল, কলিজার টুকরা বাজার। এই গোরস্থানের দিকে তাকায় দেখো, আমার আপনার বয়সী কত মানুষ আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। আমার আপনার একসাথে ছোট্ট কালে খেলাধুলা করেছিলাম, আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই এলাকার কত মানুষ এক সময় রাজত্ব করত, কত বড়াই করত, কত মাতবাড়ি করত, আজকে তারা অন্ধকার কবরে। দুনিয়ার জমিনে ইচ্ছা করলেও তারা আর আসতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমাকে আপনাকে যাওয়া লাগবে। কিভাবে আল্লাহর কবরের ভিতরে যাব, এই ফিকির যদি আমার আপনার অন্তরের ভিতরে না থাকে, আমি দুনিয়ায় যা কিছু করি না কেন এটা দিয়ে আমার কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা ডাকতে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে দুনিয়ার সাধারণ মানুষদেরকে ডাকে নাই, আল্লাহ তাআলা ডাকতেছেন আমানু শব্দ উল্লেখ করে। হে আমার ইমানদার বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছ, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, আমি আল্লাহর সাথে আর কাউকে তোমরা শরীক করো না, ওই ইমানদার বান্দাদেরকে ডাকতে বলছে, বান্দারে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, তারপরে অন্ধকার কবরে আসো। ভয় করবো কারে? মোহাব্বত করবো কাকে? একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি যতদিন থাকবা, আল্লাহর মোহাব্বত অন্তরের ভিতরে রাখবা। এই দুনিয়ার জমিনের মধ্যে যে কয়দিন হায়াত পাও, খবরদার খবরদার আল্লাহকে ভুইলা যাবা না। মনে রাখবা, ওই আলমে আরওয়াহের মধ্যে, ওই রূহের জগতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আর তোমরা সকলে ডাক দিয়ে বলেছিলে, ক্বালু বালা ইয়া রাব্বি, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এই দুনিয়ার জমিনে আমি যখন তোমাদেরকে পাঠাবো, খবরদার খবরদার এই দুনিয়ার নাজ নেয়ামত দেখাম, এই দুনিয়ার মানুষের সাথে চলে ফেরে, আর তোমাদের চিরশত্রু একজনকে আমি পাঠাইলাম, ওই শয়তানের ওয়াসওয়াসায় মানুষের ধোঁকায় আমি আল্লাহকে কখনোই তোমরা ভুলে যাবা না।
সব সময় স্মরণ করবা আমাদের সাথে আছে কে? আল্লাহ যার সাথে আছে রে বান্দা, তুমি দুনিয়ায় যত বড় বিপদে পড়ো, ওই আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা তোমার কোনো পেরেশানি নাই, দুনিয়াও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো পেরেশানি নাই। বান্দা মনে রাখবা, মনে রাখবা, তোমরাই কিন্তু বিজয়ী হবা, তোমরাই সফল কাম হয়ে যাবা। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি আমি আল্লাহর উপরে ঈমানদার আর তাকওয়াধারী বান্দা হয়ে যাও। সাথে আছেন কি বন্ধুরা আমার? যত বড়ই বিপদে পড়ো, আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ কাউরে কিন্তু বিপদে রাখেন না। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। আল্লাহর নবী মক্কার জিন্দেগিতে 13 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। আমার নবীকে চিনতে পারে নাই। আমার নবীকে যখন মক্কার কাফিরেরা নির্যাতনের স্টিম রুলার চালানো শুরু করে দিল, মারতে মারতে বেহুশ করে ফেলায়া দেয়, আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহ ইসলামের কি সুদিন আসবে না? কালেমার কি সুদিন আসবে না? আল্লাহ তাআলা ডাকতে বলে, নবী গো, কিছুদিনের মধ্যেই আপনাকে হিজরত করে যাওয়া লাগবে, আপনার একজন সঙ্গী সহ আপনি হিজরত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী প্রস্তুতি নিচ্ছেন। তার বিশ্বস্ত সঙ্গী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইত্তেলা দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, কিছুদিনের মধ্যে আমাদের হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে। আবু বকর, আমি আর কাউরে নিব না, শুধুমাত্র তোমারই আমার সফর সঙ্গী করব। তুমি আমার ছোট্টবেলার বন্ধু, তুমি আমার কাছের মানুষ। কালেমার দাওয়াত দিলে সর্বপ্রথম তুমি কালেমা পড়েছো, আমি তোমাকে বিশ্বস্ত বন্ধু রূপে গ্রহণ করি। সুতরাং মদিনায় যখন সফর করব, তুমি আমার সফর সঙ্গী হবা। সিদ্দিক আকবর ওই দিন থেকে বিছানায় আর পিঠ লাগান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, দীর্ঘ 6 মাস পরে আল্লাহর নবী গভীর রজনীতে সিদ্দিক আকবরের ঘরের দরজায় একবার কারাঘাত করেছে। এ আবু বকর বাড়ি আসো। সাথে সাথে আবু বকর ঘরের দরজা খুলে দিয়ে ডাক দে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। কলিজার টুকরা বাজান, আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। একবার মাত্র দরজায় কারাঘাত করলাম আর সাথে সাথে দরজা খুলে দিলাম। ডাক দে বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আল্লাহর নবীর সাথে সাথে উত্তর দেয়া দেয়। আবু বকর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি নির্ঘুম অবস্থায় পেয়েছেন। যেদিন থেকে আপনি বলেছিলেন আবু বকর হিজরত করা লাগতে পারে, ওই দিন থেকে আমি আবু বকর বিছানার সাথে কোনোদিন পিঠ লাগাই নাই, আমি কোনোদিন ঘুমাই নাই। আমি যখন ঘুম এসেছে রাত্রে, আমি দরজার সাথে পিঠটা লাগায়া আপনার অপেক্ষা করতাম, কবে জানি কখন জানি আমার নবী এসে ডাক দেয়, আবু বকর হিজরত করা লাগতে পারে। আল্লাহর নবী বলেন, তাহলে চলো হিজরত করার প্রস্তুতি নিয়ে নাও। হযরত আবু বকর দরজার পাশ থেকে একটা টুপলা বাহির করছেন। আল্লাহর নবী বলেন, তোমার টুপলাও কি রেডি? বলে, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে আমি টুপলা বেঁধে রাখছি, আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে। 6 মাস আগে আমি টুপলা রেডি করে রাখছি। টুপলা খুলে দেওয়ার পরে আল্লাহর নবী তাকায় দেখে সেখান থেকে গরম খাবারের ধোঁয়া উঠতেছে। আল্লাহর নবী ডাক দে বলে, আবু বকর মনে হচ্ছে একটু আগেই রান্না করা। আবু বকর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের খাবার আপনি দেখলেন? আজকে না 6 মাস একাধারে প্রত্যেক রজনীতে আমার বিবি আমার জন্য খাবার রান্না করে রাখে, কখন জানি আমি হিজরতের জন্য চলে যাব। হয়তোবা রাত্রে আপনি খাইতে পারবেন কিনা জানি না। রাস্তায় যদি ক্ষুধা লেগে যায়, মদিনা অনেক দূরের পথ, ওই পথে যদি ক্ষুধা লাগে আপনার বড় কষ্ট হবে। তখন নবী শুনে রাখেন, আপনার জন্য আমি আবু বকর জীবন দিতে পারি, আপনি কষ্ট পান, আমি আবু বকর সহ্য করতে পারি না। तू को जाओ सुन्नते अहमद को जा
বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। জোরে কান আল্লাহু আকবার। বন্ধুরে আমার, যেই জন্য ঘটনাটা আমি বললাম, আল্লাহর নবী বললেন চলো আবু বকর এবার হিজরতের উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবে। আল্লাহর নবী পিছনে, আবু বকরের সামনে। অগনবী, জঙ্গলের পথ ধরে আমাদেরকে যেতে হচ্ছে, বাঘ ভাল্লুক কত কিছু হিংস্র প্রাণী আছে, আপনি পিছনে থাকেন, পিছন থেকে রাস্তা বর্ণনা করে দেন, আর আমি সামনের থেকে আপনাকে নিয়ে যাব। আপনি যদি সামনে থাকেন, হিংস্র প্রাণী যদি আক্রমণ করে আপনার গায়ে আঘাত লাগবে, আমি আঘাত সহ্য করতে পারবো না। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী বলেন ক্লান্ত, একটু বিশ্রাম নেওয়া লাগবে। গারে সাওয়ার নামে একটা গর্তের ভিতরে, সগারের ভিতরে আল্লাহর নবী বিশ্রাম গ্রহণ করলেন। অনেক লম্বা চওড়া ঘটনা, সংক্ষিপ্ত আকারে মুক্তাসার কথাগুলো আমি বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে প্রবেশ করবেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আগে আপনি যাবেন না, অনেক পুরানা একটা গর্ত দেখা যায়, এই গর্তের ভিতরে সাপ পোকামাকড় থাকতে পারে, আমি আগে পরিষ্কার করে নি, এরপরে আপনি গর্তের ভিতরে যাবেন। পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, অনেক ছিদ্রগুলি বর্ণনা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে যা দেখে আবু বকর একটা গর্তটা ডান এরকম পায়ের গোড়মোড়লে দিয়া গর্ত বন্ধ করে রাখছে। আল্লাহর নবীর আবু বকরের রানটা এরকম মাটির সাথে বিছায়া দিছে। আল্লাহ হযরত আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ক্লান্ত, আপনি বড় বেচিন, আপনি আমার রানের উপরে মাথা দিয়ে একটু ঘুমায়া নেন, আমি আবু বকর আপনার পাহারা দিচ্ছি। আল্লাহর নবী ঘুমান্ত অবস্থায় ঘুমিয়ে গেলেন। এদিক থেকে মক্কার কাফিরেরা টের পেয়ে গেল মুহাম্মদ ঘরের মধ্যে নাই। আবু জাহেল, উতবা, শাইবা আল্লাহর নবীকে হত্যা করার জন্য লোক সমাগম সব তৈরি করে ফেললাম। মক্কার অলিতে গলিতে ঢেলা পেটিয়ে দেওয়া হলো। মুহাম্মদ পালিয়ে গিয়েছে, মুহাম্মদ চলে গিয়েছে। মুহাম্মাদের কল্লা জিন্দা অথবা মুর্দা যদি কেউ আনতে পারে, মক্কার আরবের সব থেকে তাজা তাজা দামি 100 ঘোড়া 100 উট তাকে উপঢৌকন দেওয়া হবে। জোরে কন নাউজুবিল্লাহ। সমস্ত লোকজন কাফিরেরা যার যার মতো চতুর্দিক থেকে ছড়িয়ে পড়ল, দামি দামি ঘোড়া নিয়ে ছড়িয়ে পড়ল। মুহাম্মদরে যদি জিন্দা অথবা মুর্দা আনতে পারি, 100 উট পাবো, 100 ঘোড়া পাবো। যারা তখনও মুসলমান হয় নাই, আল্লাহর নবীকে খুঁজে তলাশ করে মক্কার কাফিরদের কাছে সুপর্দ করার জন্য একজন ব্যক্তি উঠিয়ে পড়ে লেগেছিল, যার নাম ছিল উরাকা ইবনে নাউফেল। এই উরাকা ইবনে নাউফেল তখনও ইসলাম গ্রহণ করে নাই, কালেমা পড়ে নাই। উরাকা ইবনে নাউফেল আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে একবার ওই ঘোড়া বা পায়ের পদচিহ্ন দেখতে দেখতে আল্লাহর নবী যেই গর্তের ভিতরে ছিলেন, ওই গর্তের পাশে একবার চলে গেছে। হযরত আবু বকর কান খাড়া করে শুনে মানুষের পায়ের আওয়াজ পাওয়া যায়, ঘোড়ার পায়ের আওয়াজ পাওয়া যায়। মনে মনে চিন্তা করতেছে, মনটা বড় বেচি, মনের ভিতরে বড় ভয়, এই বুঝি ধরা খেয়ে গেলাম, এই বুঝি ধরা খেয়ে গেলাম, এই বুঝি ধরা খেয়ে গেলাম। আল্লাহর নবী তো নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইনে মাথা ঘুরায়, বামে মাথা ঘুরায়, চোখের পানি টপ 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 করে পড়ে। আমার জীবন যাই যাক, কাফিররা যদি আমার নবীকে বিন্দু মাত্র কষ্ট দেয়, আমি সহ্য করতে পারবো না। চোখের পানি যখন আল্লাহর নবীর চোয়ালের উপরে পড়ছে, আল্লাহর নবী এরকম ভাবে চোখটা মেলে ডাক দিল, আবু বকর কেন কান্দ? বাড়ির কথা মনে পড়ো, এলাকার কথা কি মনে পড়ে যায়, পরিবারের কথা মনে পড়ে? হযরত আবু বকর ডাকতে বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়া কালেমা পড়ে যেদিন থেকে আমি আবু বকর মুসলমান হয়েছি,
ওই দিন থেকে আমি বাড়ির মায়া, ঘরের মায়া, সন্তানের মায়া, সব মায়া আমি ত্যাগ করে দিয়েছি। আমার জীবন আপনার জন্য কুরবান করে দিয়েছি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতে পারবা না, পরিপূর্ণ মুমিন হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার জান মাল, তোমার পরিবার পরিজন, এমনকি সন্তান সন্তানাদি, তোমার বাবা মা, এমনকি নিজের নফসের থেকেও আবি মুহাম্মদকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুসলমান হইতে পারবা না। আল্লাহ হযরত আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান আপনার জন্য কুরবান, আমি এই কারণে চোখের পানি ফেলাই না। ওগো নবী গো, চোখের পানি কেন পড়ে জানেন? আমরা মনে হয় ধরা খেয়ে গেলাম। ওগো আল্লাহর নবী, আপনি কি লক্ষ্য করেন না মানুষের পায়ের আওয়াজ পাওয়া যায়, ঘোড়ার আওয়াজ পাওয়া যায়? এই তো দেখতে দেখতে একেবারে আমাদের গর্তের কিনারায় চলে এসেছে, বলা বলি করতেছে, এই গর্তের ভিতরে আছে কিনা একটু তলাশ করো। আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর কিসের ভয় পাও? বলে, আমরা মাত্র দুইজন, আমাদের সাথে তো আর কেউ নাই, তারা তো অনেক, আমরা দুইজন, আমরা কি করে দিব, আমরা কতটুকু কি করব? আল্লাহর নবী ডাকতে বলেন, না আবু বকর, আমরা দুইজন না, আমরা দুইজন না, আমাদের সাথে এমন একজন আছে যে পুরা পৃথিবীর সব একজোট হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করলেও তার বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারবে না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कन अल्लाहु আকবার। বলেন তো তিনি কে? আরো জোরে কোন? হযরত সিদ্দিক আকবর যখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মাত্র দুইজন, আমরা ধরা খেয়ে গেলে উপায় কি হবে? আল্লাহর নবী ডাকতে বলেন, লা তাহজান, এ আবু বকর, কোনো পেরেশানি করবা না, কোনো চিন্তা করবা না, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। মনে রাখবা আবু বকর, যার সাথে আল্লাহ আছে আল্লাহ কোনোদিন তারে বিপদে ফেলতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈন্য নিয়ে রওনা দিয়েছে ফিরাউনের কবল থেকে বাঁচার জন্য। পিছনে ফিরাউনের সৈন্য, সামনে নদী বেঁধে গেছে, কলিজার টুকরা বাজান। সমস্ত লোকজন বলা বলি করে, ফিরাউন, ও মুসা, আমরা তো ধরা খেয়ে গেলাম, সামনে নদী, নদীর ভিতরে তলিয়ে মরবো, নতুবা পিছনে সৈন্যের হাতে কচু কাটা খেয়ে মরবো। হযরতে মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, না গো, পেরেশানির কোনো কারণ নাই, আমি তো এমনিতেই তোমাদেরকে আনি নাই, আমাকে আনার অনুমতি দিয়েছেন। জোরে বলেন কে? যে আল্লাহর হুকুমে আমি এসেছি, ওই আল্লাহ আমাদের বিপদের মধ্যে ফেলতে পারে না। আল্লাহর নবী মুসা নদীর কিনারায় গিয়া আসমানের দিকে তাকায় ডাক দিছে, আল্লাহ, আপনার উপরে ভরসা করে আজকে আমার লোকজন নিয়ে আমি রওনা দিয়েছি, হাজার হাজার ফিরাউনের অস্ত্রে সজ্জিত সৈন্য নিয়ে এসেছি। ও রব্বুল আলামিন, এই কঠিন বিপদ থেকে আমাকে বাঁচান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা, তোমার হাতে কি ওইটা লাঠি? বলে, ওই লাঠিটা একবার তুমি সমুদ্রের উপরে একটা আঘাত করো, দেখবা আমি আল্লাহ তাআলার কুদরত জাহির হয়ে গেছে। আল্লাহর নবী মুসা হাতের লাঠি যখন দরিয়ার ভিতরে আঘাত করছে, এক আঘাতে 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে আছে, ঠেকানোর ক্ষমতা কারণ? জোরে বলেন আছে? যতই বিপদে পড়ো, সাহায্যকারী কে? এ কলিজার টুকরা বাজান, এ জুনার এলাকার মুসলমান, এই কারণে ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো।
ওই আল্লাহর সাথে মহব্বত তৈরি করে নাও, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করে নাও। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারো, আল্লাহ তাআলা বলে বান্দা আমি যার সাথে থাকবো পেরেশানি তো থাকার দূরের কথা, ওই লোকটার বিন্দু মাত্র কোনো ক্ষতি নাই। 16টা বছর পর্যন্ত এক শ্রেণীর মানুষ উলামা ইকরামদেরকে বিভিন্নভাবে টর্চারিং করেছে, নির্যাতন করেছে, হামলা দিয়েছে, মামলা দিয়েছে। কি উলামা ইকরামদের কি কোনোদিন দমায়ে রাখতে পারছেনি? জোরে কোন? আল্লাহ তাআলা বারুদের মতো তাদেরকে দুনিয়ার জমিনে, এখনো দুনিয়ার জমিনের মধ্যে এই উলামা ইকরাম রাজত্ব করে যায়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? যারা আলেমদের উপরে, উলামা ইকরামের উপরে নির্যাতন করেছিল, জুলুম করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন শায়েস্তা করেছে এই দেশে থাকতে পারে না, পালায়া ভারতে যেতে হয়েছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ যার সাথে থাকে তার কোনো ভয় নাই। আমরা সবাই কার সেনা? আল্লাহর মহাব্বত যদি অন্তরে রাখতে পারো, আল্লাহ তাআলা রাখতে বলে বান্দা আমাকে যদি তোমরা চাও, আমার সাথে তোমরা মহাব্বত স্থাপন করো, তাকওয়া অর্জন করো, অন্তরের ভিতরে ভয় আর মহাব্বত নিয়ে আসো, বান্দা আমি আল্লাহ তোমাকে এমনভাবে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করব, যেরকম ভাবে প্রতিষ্ঠা করেছিলাম আল্লাহর নবীকে ওই রকম তোমাদেরকেও প্রতিষ্ঠা করব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10 ভাই মিলে কূপের ভিতরে নিক্ষেপ করে দিছে। মনে করছে মনে হয় আর নাই নাই। ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে নিক্ষেপ হতে হতে ডাক দিছে আল্লাহ। আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দে বলে জিবরিল জলদি করে যা, জলদি করে যা, জান্নাত থেকে একটা তখ্তা নে, ওই তখ্তটা আমার ইউসুফ পানির ভিতরে পড়ার আগে তখ্তটা নিয়ে ইউসুফের পিছনে লাগায়া দিবি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তখ্তের উপরে বসে থাকবে, আমি আল্লাহ তাকে দুনিয়ায় প্রতিষ্ঠা করব। সুবহানাল্লাহ কন্না। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। 10 ভাই চলে গেল তার বাবার কাছে কাঁদতে কাঁদতে, আব্বা আমাদের ভাই ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাম ডাকতে বলেন ইন্নী মা'আস সাবিরিন ফাসাবরুন জামিল, আমি কঠিন ধৈর্য ধারণ করলাম। আল্লাহকে এমন ডাকা ডাকছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ডাক দিয়ে কয় ইউসুফ রে, টেনশনের কোনো কারণ নাই। 11টা ভাই 10টা ভাই মনে করেছে তুমি মারা গেছো, আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি। আমি আল্লাহ এমন বরকত দিব জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে নাই তারা, জীবনে কোনোদিন ধারণাও করতে পারে নাই। এমন বরকত আমি আল্লাহ তাআলা দান করে দিব। কিছুক্ষণ পরে কাফেলা একটা আসছে, ওই কূপের থেকে পানি উত্তোলন করবে। আল্লাহ জিবরিলকে ডাক দেখায়, জিবরিল ইউসুফ আলাইহিস সালাম রে ধর, ওই বালতির ভিতরে ইউসুফ রে নিয়ে সুন্দর করে রেখে দিবি। জোরে কান সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে উঠে নিয়ে আসছে। চেহারার উজ্জ্বলতার কারণে তারা মায়ায় পড়ে গেছে। বলে চলো মিশরের মধ্যে নিয়ে যাই, বিক্রি করে দিলে অনেক টাকা পাওয়া যাবে। আল্লাহ তাআলা কূপের থেকে উঠায় বাচ্চার ঘরে নিয়ে চলে গেল। 1 দিন যায়, 2 দিন যায়, 5 দিন যায়। আল্লাহ তাআলা ইউসুফকে জেলখানার ভিতরে দিয়া পরীক্ষা করে। আল্লাহর কাছে ডাক দে কয় আল্লাহ জেলখানায় যখন দিবা, কূপের থেকে আজকে আমারে কেন উঠাইলা? ওই কূপের ভিতরে মাইরা ফেললে আমার তো বড় ভালো ছিল। আল্লাহ ডাক দে কয় না রে ইউসুফ, না না, আমি আল্লাহ যারে প্রতিষ্ঠা করতে চাই, আমি আল্লাহ তারে কিছু ছোট ছোট পরীক্ষা নিয়ে থাকি। এই পরীক্ষায় যদি পাশ করতে পারো, আমি আল্লাহ তোমারে দুনিয়ার রাজত্ব দান করে দিব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার থেকে বাইর হইলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকে বাণিজ্য মন্ত্রী দান করলেন, 2 নম্বরে খাদ্য মন্ত্রী, 3 নম্বরে আল্লাহ মিশরের বাদশা বানায় দিয়েছে। ওই 10টা বা 11টা ভাই, 11 ভাই ইউসুফ আলাইহিস সালামের দরবারে আসে, মাথা নত করে ইউসুফ আলাইহিস সালামরে যখন কুর্নিশ করে, ইউসুফ আলাইহিস
আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, না, আল্লাহ তাআলা আমার স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিয়েছে। ওই যে ইন্নী আদাশারা কাওকাবা সুজদা, 11টা চন্দ্র সূর্য আমার এরকম ভাবে সিজদা করছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ইউসুফ, তুই তো ছিলি কেনানের সাধারণ একজন বাসিন্দা, ফেলাইলাম তোরে কূপের মধ্যে, আমি আল্লাহরে বলিস নাই, দিলাম তোরে জেলখানায়, তুই আমি আল্লাহরে বলিস নাই, আমি আল্লাহরে ডাকছিস, আমি আল্লাহর ইত্তেহাদের কথা বলেছিস। মনে রাখ, মনে রাখ, আমি আল্লাহ তোরে মিশরের বাদশাহিত্ব দান করে, যেই ভাইয়েরা তোরে অপমান করেছিল, যেই ভাইয়েরা তোরে একেবারে ঘৃণা করেছিল, ওই ভাইয়েরা আজকে তোর সালাম করতেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত করবো কার সাথে? আরো জোরে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে, মাছের পেটের ভিতর থেকে ডাকতেছে আল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলে, মাছ রে, কত কিছু হজম করার শক্তি আর ক্ষমতা তোরে দিলাম, না ইউসুফ না, আমার ইউনূস আজ পেটের ভিতরে, খবরদার, আমার ইউনূস রে তুই হজম করতে পারবি না। আল্লাহ তাআলার কাছে মাছ ডাকতে বলে, মালিক, আজকে যখন সুযোগ দিছো, তোমার প্রিয় বান্দাকে একটু আপ্যায়ন করাবো। আল্লাহ তাআলা মাছের পেটের ভিতরে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মতো খাবার প্রদান করে, একদিন দুই দিন নয়, মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত রেখে মাছ যখন উগরিয়ে দেয় ইউনূস আলাইহিস সালাম রে, মাছের জবান খুলে যায়, ডাক দেয় বলে, আল্লাহর নবী, আমাকে ক্ষমা করে দিয়েন, 40 দিন পর্যন্ত আমি আপনাকে বহন করেছি, মনে হয় বেশি আদর আপ্যায়ন করতে পারি নাই। আল্লাহ তাআলার হুকুম ছিল, না হলে 1 মিনিটের মধ্যে আপনি আমার পেটের ভিতরে যাওয়ার সাথেই হজম হয়ে যেতেন না, আমাকে ক্ষমা করে দিয়েন। আল্লাহর দরবারে বলিয়েন, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে জান্নাতে সর্বপ্রথমের যে আপ্যায়ন আমি মাছ দেওয়ার জন্য আপনারে করায়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা ডাকতে বলেন, দুনিয়ার মানুষ শুনো, এ আমার ইমানদার বান্দা বান্দিরা, এই দুনিয়ার জমিনের ভিতরে যতদিন থাকবা, আল্লাহর সাথে খাঁটি দিলে মহব্বত করনেওয়ালা বান্দা হবা। না না না, আল্লাহর সাথে শত্রুতা করিও না, আল্লাহর সাথে খারাপ আচরণ করিও না, আল্লাহর সাথে শরীক করিও না, আল্লাহরে ভুইলা যাইও না। মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দিবে, হাইয়া আলাস সালাহ, এ বান্দা মনে রাখবি, ওই মুয়াজ্জিনের কণ্ঠে কেমন জানে, আমি আল্লাহ তোরে রাখতেছি, আয় বান্দা, আয় আয়, আমার কুদরতি পেয়ে সেজদা কর। বান্দা তুমি মসজিদে আসো, আমার কুদরতি পেয়ে সেজদায় লিপ্ত হয়ে যাও। আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা, ওই মাথাটা নত করে যখন আমি আল্লাহর একবার ডাক দিবি, সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ মারিয়া উঠে, মান সাজাদা সিজদাতান, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, মান সাজাদা সিজদাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া কুতিবা লাহু বারাআ। আল্লাহর নবী বলেন, একবার যদি কোনো বান্দা সিজদা দেওয়ার মতো একটা সিজদা আল্লাহর দরবারে দেয়, আল্লাহরে হাজির নাজির মনে করিয়া আল্লাহর কুদরতি পেয়ে সিজদায় যাইয়া যদি বান্দা বলে, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলা সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ কলিজার টুকরা বাজান, আজকে দুনিয়ার মায়ায় পড়ছো, আজকে দুনিয়ার নাজ নিয়ামতের পথে পড়িয়া আমার আল্লাহরে তুমি বলিয়া গেছো, না না, এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহর প্রিয় ভাজন বান্দা হইতে চাও, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার আল্লাহর কাছে সব থেকে প্রিয় ভাজন বান্দা হলো তারা। আল্লাহ বলেন, আমার কাছে প্রিয় ভাজন বান্দা হলো তারা, এই দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহকে মহব্বত করে। অন্তরে মহব্বত করব কার? আরো জোরে কন। দুনিয়ার যার মহব্বত করি, স্বার্থপর। এই দুনিয়া বড় স্বার্থপরের দুনিয়া। এই দুনিয়ায় যত ভালোবাসা দেখবেন, সবার ভিতরে একটা স্বার্থ আছে। আমরা অনেক সময় বলি, দুনিয়াতে যদি কেউ কারোর স্বার্থ ছাড়া ভালোবাসে, মা বাবা ভালোবাসে, কথা ঠিক না? আমি বলি এটাও সঠিক নয়। মা বাবাও সন্তানরে ভালোবাসে, তার একটা স্বার্থ আছে।
যেই সন্তান মা বাবারে খাইতে দেয় না, পড়তে দেয় না, ওই সন্তানরে কিন্তু মা বাবা অতটা ভালোবাসে না যতটা ভালোবাসে যেই সন্তান টাকা দিতে পারে। কথা কন ঠিক কি ঠিক না? বৃদ্ধ বয়সে দেখবেন একই বাপের দুইটা সন্তান, একটা হলো গরিব আর একটা বড় লোক। যেই বড় লোক সন্তান প্রত্যেক মাসে 2-4-5 হাজার টাকা দেয়, ওই সন্তানটি এত মহাব্বত করে। আর যেই গরিব সন্তান টাকা দিতে পারে না, ওই রূপ মহাব্বত বাবা মার অন্তরে থাকে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমি এই জন্য বলি, দুনিয়াতে যদি কেউ কাউরে ভালোবাসে কোন স্বার্থ ছাড়া, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার মালিক, তিনি হলেন আমার রব। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এ বান্দারে, আমরা ওই আল্লাহর কত নাফরমানি করলাম, ওই আল্লাহর কত নাফরমানি করলাম। আল্লাহরে ডাকি না ঠিক মতো, আল্লাহর ইবাদত করতে পারি না ঠিক মতো, আল্লাহর স্মরণ করতে পারি না, কতবার মসজিদের মুয়াজ্জিন ডাকে ঠিক মতো নামাজ পড়তে পারি না। এই কারণে কি আল্লাহ আমার এক ওয়াক্ত না খাওয়ায় রাখছে? কথা কন না না না, ঠিক মতো খাইতে পারতেছি। এই খাওয়ান জোরে বলেন কে? এই রিজিক দেনেওয়ালার মালিক কে? এই রিজিক দুনিয়ার কেউ দিতে পারে না। এই রিজিক তো দেন একমাত্র আল্লাহ। আমি যে জোহরের নামাজ পড়লাম না, না পড়ি আমি যে খাবারের টেবিলে বইসা গেলাম, এ দুনিয়ার মানুষ শুনো, তুমি যদি মারে না দেখো, মা তোমার খাবার রান্না করে না। মনে করো তুমি কারুর বাড়িতে কাজ করার জন্য গিয়েছো, মনে করেন আজকের দিনের জন্য আপনারা কামলা নিল, জন নিল, আমাদের গ্রামের ভাষায় বলা হয় জন, জন নিল, খাওয়া জন। আপনি সারাদিন কাজ করবেন, দুপুর বেলায় খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাবেন, এই শর্তের উপরে কাজ নিল। আপনি যদি সারাদিন তার কাজ না করেন, খাওয়ার সময় হাজির হয়ে যান, আমাদের গ্রাম্য ভাষায় বলে বেকার দিয়া কাজ। বেকার ছিলেন না? বেকার দেয় না? বেকার কারে কয়? বেকার মানে সারাদিন কাজ করবা, বাড়িওয়ালা ভালো ভালো রান্না করবে, মুরগি জবাই দেবে, মোরগ জবাই দেবে, গরুর গোশ আনবে, টাকা পয়সা কিচ্ছুই দেবে না। সারাদিন কাজ করার পরে যখন সময় হয়ে যাবে আপনারে খাইতে দিবে, এটার নাম হলো বেগার। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? মনে করেন বেগার নিচে 5 জন, ওই 5 জনের একজনও কাজে গেল না। ওই মালিকের বাড়ি যে যদি কোন মালিক আমারে তাড়াতাড়ি খাইতে দেন, আজকে তো আপনার বেগার নেওয়ার দেওয়ার দিন ছিল, বেগার দিন নাই ঠিক আছে, কিন্তু খাওয়াটা মিস করা যাবে না। ওই মালিক কি আপনারে খাইতে দিবে নাকি? জোরে কন। ও তো আরো রাগ করে দূর দূর করে খেদায় দিবে, না না না, তোরে তো দেব না, আমি অন্য মানুষ পাইতাম, তারাও আসলো না, তোরা কেন আমার সাথে 2 নম্বরই করলে? জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমি আপনাদের কাছে প্রশ্ন করি বাজার, এই রিজিক দেনেওয়ালার মালিককে, আমার এই হায়াতের মালিককে, আমার এই দুনিয়ার ভিতরে যত আল্লাহর নিয়ামত ভক্ষণ করতেছি, এই নিয়ামত দিয়েছেন কে? একটা দুইটা নিয়ামত নয়, অজস্র নিয়ামত, অজস্র রহমত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে লালন পালন করেছে। এ কলিজার টুকরা বাজার, এই যে আমরা নাক দিয়া নিঃশ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই যে অক্সিজেন, এই অক্সিজেন দিয়েছেন কে? আজকে একটু অক্সিজেনটা শর্ট পড়ো, দেখবা ঘন্টায় 1000 টাকা দিয়া হাসপাতাল থেকে আপনার অক্সিজেন ক্রয় করা লাগবে। আল্লাহ কি কোনোদিন ফেরেশতা পাঠাইছে? হে বান্দা, তুই তো অক্সিজেন নিয়েছিস, তার জন্য আমার অর্থ দে। কোনোদিন কি ফেরেশতা আপনার কাছে এসে চাইছেন? না না। আমার আল্লাহ রাগ বলে, বান্দা লাউ তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তুমি যদি আমার নিয়ামত গণনা করতে থাকো, গণনা করে শেষ হবে না। কিয়ামত যদি কেউ ঘটে যাবে, কিন্তু নিয়ামত গণনা করে তুমি শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, এ বান্দা না না না, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। কলম হয়ে যায়। এ বাজান, একটু মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন, বর্তমান ইয়াং জেনারেশন তো এই কলমগুলো চিনেও না, ব্যবহার করতেও জানে না। এই যে মুরব্বী বাবা আছে, এই মুরব্বী বাবারা যারা এক সময় ছোট্টকালে স্কুলে পড়েছ, বর্তমানে এরকম বলপেনগুলো তো পাওয়া যাইতো না। আগে ওই বাঁশের কঞ্চি কেটে দোয়াত বানায়া, কালি বানায়া, তারপরে খাতায় লেখা লাগতো। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এরপরে পেন্সিল বাহির হইল, ওই যে
দোয়াত কলমের পেন্সিল বার হয়েছে। আগে তো সর্বপ্রথম আমি ছোট্টকালে আমি আমার বাড়িতে দেখেছি আমার বাবা যখন লেখাপড়া করেছে সেইটা রেখে দিয়েছিল। এখন আছে কিনা আমি এটা এখনো খোঁজ নিয়ে দেখি নাই, মনে হয় থাকতে পারে যদি পুরাতন আলমারে আমি খোঁজ করি তলাশ করি। আমার আব্বা রেখে দিয়েছিল, আমার বাবার কাছ থেকে দেখেছি কই যে বাঁশের কুঞ্চি কেটে একটু এরকম আঁকা বাঁকা করে দোয়াতের ভিতরে দিয়া। ছোট্টকালে আমরা নুরানি পড়েছি, তখন আলিফ বাতাসা এরকম সুন্দর করে লিখতাম। এরপরে আসলে এবার কলম, ওই কলম দোয়াতের কালি ভরে তারপরে আপনার লেখা লাগতো। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা বাজার আল্লাহ তাআলা রাখতে বলেন কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। এই সমস্ত সমুদ্রের পানি যদি ওই কলমের কালি হয়ে যায়, আর সব গাছপালা তরুলতা যদি কলম বানায়া দাও, ওই কলম একদিন ক্ষয় হয়ে যাবে। ক্ষয় হতে হতে গাছপালা তরুলতা সব শেষ হয়ে যাবে। কলমের কালি অর্থাৎ কথা সমুদ্রের পানি সব শুকিয়ে যাবে। এ বান্দা মনে রাখবা, মনে রাখবা, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানকালিমাতু রাব্বি। আল্লাহর নিয়ামত লিখতে লিখতে শেষ হয়ে যাবে সব, কিন্তু আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এত নিয়ামত আমার আল্লাহ দিল। এই যে জোহরের সময় মসজিদের মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, এ বান্দা আয় আয় আয়, নামাজের জন্য আয়, কামিয়াবির জন্য আয়। বান্দা তুমি মসজিদের ভিতরে গেলে না, আল্লাহ তো বলে নাই কোনোদিন এই জোহরের নামাজ পড়িস নাই, খাবি কেন, তোর খাবার দিব না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমার আল্লাহ ডাক দে বলে বান্দা তুই আমার এত নাফরমানি করলি, আমি আল্লাহ তোর দিকে চাইয়া চাইয়া আসি। আয় আয় বান্দা, জোহরের নামাজে আসলি না, আমি তাকায় আসি। বান্দা তুই মনে হয় আসরের নামাজে আমার দরবারে সাড়া দিবি। বান্দা আসরের নামাজে যখন মুয়াজ্জিন ডাকলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এ বান্দা মসজিদের দিকে তাকায়া থাকলাম না। বান্দা তুই মসজিদে আসলি না। এ বান্দা মনে রাখবি আমি তাকায়া থাকলাম, দেখি আমার বান্দা মাগরিবের সময় আসে কিনা। না বান্দা তুই মাগরিবের সময়ও আসলি না, দোকানে বইসা চার দোকানে বইসা আড্ডা দিলি। বান্দা ফেরেশতারা যখন গুনাহ লিখতে যায়, আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা একটু থাম, আমার বান্দা দেখে এশার সময় আসে কিনা। আমার বান্দারে তাকায় দেখলাম না, চার দোকান থেকে উঠলি না। আমার আল্লাহ রাখতে বলে ফেরেশতারা রে এখনো সময় আছে। ওই যে সকাল বেলায় ফজরের নামাজে মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এ বান্দা সারা দিন তুই ইবাদত করতে পারিস না, এই শেষ রজনীতে আমার আল্লাহ প্রথম আসমানে এসে হাজির হয়ে গেছে, তোমাকে মাফ করার জন্য বৈশা আছে। বান্দা আয় ঘুমের থেকে নামাজ আরামের ঘুমকে হারাম করে লেপ কম্বলের বুকে লাথি মারিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করে বান্দা তুই যদি মসজিদের ভিতরে আসতে পারো, আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বলে বান্দা যখন মসজিদের মুয়াজ্জিন ডাক দেয়, ওই বান্দা যখন মসজিদের ভিতরে চলে আসে, আমার আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা রে জলদি করে যা, জলদি করে যা। আমার বান্দা ঘুমের থেকে জাগ্রত হইয়া ওই যে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আমার বান্দা মসজিদের ভিতরে আসলো। ওই বান্দার জীবনের যত গুনাহ ছিল সব গুনাহ খাতা তুই নিজের মাথায় নিয়ে থাক। আমার বান্দা যখন মসজিদে ঢুকবে, আমার বান্দার একটা গুনাহ যেন না থাকে, কারণ এই মসজিদ জোরে বলেন কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। ডাকতে বলে ফেরেশতারা রে আমার ঘরের মেহমান গুনাহ নিয়ে আসবে, আমি আল্লাহ কোনোদিন সহ্য করতে পারবো না। যা ফেরেশতারা যা, আমার বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। ওই বান্দা যখন নামাজের পরে ইস্তেগফার পাঠ করে আল্লাহর দরবারে হাত তুলে ডাক দে কয় আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা ফেরেশতারে ডাক দে বলে এ ফেরেশতা জলদি করে চলে আয়, আমার বান্দা এখন মসজিদ থেকে বাইর হবে। বান্দা আমার কুদরতি পে সিজদা অবনত হইয়া সুবহান রাব্বিয়াল আলা বলিয়া ডাক দিছে, মাথা নত করে দিছে আমার পায়ে, আর আমার বড়ত্ব বয়ান করছে। আমি আল্লাহ ওই বান্দারে কোনোদিন
ক্ষমা না করে পারবো না। আমি আল্লাহ ওই বান্দারে জাহান্নামের আগুন দিতে পারবো না। আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য স্মরণ করব কার, ডাকবো কারে, মহাব্বত করব কার সাথে? এই আল্লাহ যদি আমার সাথে থাকে, এই দুনিয়ার মধ্যে কারো সম্পর্ক দরকার নাই। এই সম্পর্ক যদি আল্লাহর সাথে করতে পারো, আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা লা তাহজান, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করব। এই জন্য প্রাণ খুলে একবার ডাক দাও আল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলেন হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। বলেন হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। মুমিন মুসলমান লৌরে মুখে মৌলার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন নামাজ রোজা ছাড়বো না, ছাড়বেন নি? ছাড়া যাবে? নামাজ রোজা ছাড়বো না, হারাম পথে চলবো না, চলবেন নি? চলা যাবে? বলেন নামাজ রোজা ছাড়বো না, হারাম পথে চলবো না, শিরক বেদাত করবো না, ভাই মাতা পিতার খেদমত ভুলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে নি আপনাদের? কলিজার টুকরা বাজান, আমার এলাকার মানুষ, জুনারির মানুষ, গভীর মনোযোগ। আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না রে বাজান। যেহেতু কঠিন শীত পড়তেছেন, বেশি রাত পর্যন্ত মাহফিল করাও মুনাসিব মনে করি না আমি। কলিজার টুকরা বাজান, আজকে গোরস্থান পাশে একটা মাহফিল, আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল। এই দুনিয়ার জমিনে আমরা আসলাম, এই দুনিয়ায় কিন্তু চিরকাল থাকতে পারবো না। আমি এতক্ষণ পর্যন্ত যেই কথা বুঝাইতে চাই, বাজান রে, দুনিয়ায় যে যাই করো না কেন, আল্লাহর সাথে যদি মহাব্বত স্থাপন না করতে পারো, আল্লাহর সাথে যদি ভালোবাসা স্থাপন না করতে পারো, এই দুনিয়াও কোনো তোমার ঠাঁই হবে না। আখিরাতের জমিনেও যদি জাহান্নামের আগুন লাগিয়া যায়, ওই জাহান্নামের আগুন সহ্য করার কোনো ক্ষমতা নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্যে কলিজার টুকরা যুবক, আমি তোমাদের সম্পর্কে লাস্টে কয়েকটা কথা বলি। আজকে যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল লেখা হয়েছে, কলিজার টুকরা যুবক, এখনো সময় আছে, ফেরো ফেরো। ওই অন্ধকার কবরে যদি একবার ধরা খায়া যাও, মনে করতেছো এখনো বয়স আছে, তারপরে এখনো সময় আছে। বয়স হোক তারপরে ইবাদত করব, বয়স হোক তারপরে নামাজ পড়ব, বয়স হোক তারপরে আল্লাহকে ডাকবো, বয়স হোক তারপরে দাঁড়িয়ে রাখবো। কলিজার টুকরা যুবক রে, তুমি কি দেখো না তোমার মতো কত যুবক আজকে এই গোরস্থানের ভিতরে শুয়ে আছে? জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, কলিজার টুকরা যুবক, আমিও তো তোমাদের একমতো একটা যুবক। আয় আয় আয়, এখনো সময়
কাছে ফেরো ফেরো, খোদা না কাস্তা যদি ওই জানটা কবজ করিয়া নিয়ে যায়, অন্ধকার কবরে যদি একবার চলিয়া যাও, এই কবরের ভিতরে ঠেকা, ওই কবরের ভিতরে আপন বলতে কেউ থাকবে না। তুমি কি মনে করো এই কবরে যাওয়া লাগবে না? এই তো গত 2 তারিখে, এই ডিসেম্বর মাসের 2 তারিখে আমার একটা মাহফিল ছিল কুড়িগ্রাম উলিপুর থানা। একটা নওজোয়ান যুবক, মাত্র 19 বছর বয়স, 19 বছর নওজোয়ান যুবকের একটা রুহের মাগফিরাত কামনায় মাহফিল ছিল রে বাবা। গত বছর আমি উলিপুর মাহফিলে গিয়েছিলাম, ওই যুবক আমারে মোটর সাইকেলে করে বিভিন্ন জায়গায় ঘুরায়া ফিরায়া নিয়ে বেড়াইছিলাম, কত দর্শনীয় স্থান আমারে দেখাইলো। এই বছর মাহফিলে গেলাম ওই যুবকের রুহের মাগফিরাত কামনায়। জিজ্ঞাসা করলাম কিভাবে দুনিয়ার থেকে বিদায় নিল। মাত্র 19 থেকে 20 বছর বয়স, ঢাকা এক ভার্সিটিতে লেখাপড়া করত। ওই যুবকের মা আমার সামনে চলে আসছে, কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলায় আর ডাক দে বলে, হুজুর আমার ছেলেটা বড় ভালো ছেলে ছিল, এলাকার মধ্যে সমস্ত মানুষ তারে মহব্বত করতো আর ভালোবাসতো। যদি শুনতো আমি একটু অসুস্থ হয়ে গেছি, এই সন্তানটা আমার হাত টিপে দিত, পাও টিপে দিত, আমার মাথাটা ডলে আমারে কত আদর করতো। আজকে এই সন্তান দুনিয়ার জমিনের না। আমি বললাম কেমনে মারা গেছে? ডাক দে বলে, হুজুর বন্ধুদের সাথে কক্সবাজার ভ্রমণ গিয়েছিল, ওখানে আমার একটা ছোট চাচা আর্মিতে চাকরি করে তার বাসায় রাত্র যাপন করে সকাল বেলায় মোটর সাইকেল নিয়ে বাইর হয়েছে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে একটা কভার্ড ভ্যান তার গায়ের উপরে পড়ছে, জায়গায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। একটা বারের জন্য আমার সন্তানটা আমি দেখতে পারি না। এ যুবক তুমি কি দেখো না তোমার সামনে কত যুবক আজকে অন্ধকার কবরে? তুমি কি বুঝতে পারো না? ওই জায়গায় তো আমিও থাকতে পারতাম। এই তো গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। সেদিন থেকে আমি সব সময় আমার দিলের ভিতরে কেমন জানি আলাদা আলাদা একটা মরণের ভয় ঢুইকা গেছে। এ কলিজার টুকরা বাজার যারা ইন্টারনেট ফেসবুক চালান, আপনারা দেখছেন কিনা জানি না, গাইবান্ধার একজন তরুণ বক্তা, মাত্র 20 থেকে 21 বছর বয়সের, হয়তোবা তার থেকে একটু বয়স বেশি হতে পারে, সর্বোচ্চ 30 এর থেকে বেশি না, নওজোয়ান যুবক তরুণ বক্তা এইরকম মাহফিলের মধ্যে স্টেজে বয়ান করতেছে। স্টেজে বয়ান করতে করতে হঠাৎ করে স্ট্রোক করে মাথা যখন এরকম কাটলির উপরে রাখছে, দরাদরি করে হাসপাতালে নেওয়ার পরে হাসপাতালের ডাক্তার ওই বক্তারে মৃত্যু ঘোষণা করে দিছে। ওই দিন আমার মাহফিল ছিল টাঙ্গাইল কালিয়াতি থানায়। মাহফিল শেষ করে আমি যখন ফেসবুক ওপেন করেছি, গাড়ির ভিতরে বৈশা আমার সাথে সাথে ওই ভিডিওটা যখন চোখের সামনে আসছে, আমি আর চোখের পানি ধরে রাখতে পারি নাই, হাউ মাউ করে কেঁদে দিছি। ড্রাইভার সব গাড়ি থামায় ডাক ধরে, হুজুর কাদেরকে বাড়িতে কোনো সমস্যা? আমি বললাম না না, দেখো ভিডিওটা দেখো, আমিও তো আজকে মাহফিল করলাম, এই বক্তাও তো মাহফিল করেছে, এই বক্তা আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। এমনও তো হইতে পারতো এই বক্তার জায়গায় আমি নুরানি হইতে পারতাম। এ মুরব্বী বাবজান, এ পর্দার অন্তরালের মাগো, কোন দুনিয়ার পিছনে পাগল, কোন দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল? আমার আল্লাহরে তুমি এখনো চিনতে পারো নাই, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারো নাই। কি নিয়া মাওলার কবরে যাচ্ছ? একটাবার যদি ধরা খাইয়া যাও, বাঁচানোর মতো কেউ থাকবে না। মোচো ভাই বাজান চক্ষুটা বন্ধ করিয়া মাথাটা নিচের দিকে লাগায়া মন রে বুঝাও রে মন। এই বুঝি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। আহারে আমার আপনার জানটা কবজ করে নিয়ে গেল। আমার মন বুঝুক আর না বুঝুক, একদিন কিন্তু আমার জীবনে এরকম ঘটবে। তুমি কি দেখো না কত মানুষের সকালবেলায় মসজিদের মাইকে ঘোষণা দেয়, অমক দুনিয়ায় নাই নাই নাই।
একটাবার কি চিন্তা করে দেখছো ওই মাইকে আমার নামটাও ঘোষণা হইতে পারতো। মানুষ যখন মারা যায় কেউ বা চলিয়া যায় মসজিদে খাটলি আনার জন্যে, কেউ বা চলিয়া যায় গোরস্থানে কবর খুঁজতে, কেউ বা চলিয়া যায় বাঁশদারে বাঁশটা কাটার জন্যে, কেউ বা চলিয়া যায় বাজারে কাফনের কাপড় কেনার জন্যে। কাফনের কাপড় আনিয়া জীবনের শেষ গোসল বড়র পাতা দিয়া গরম পানি করিয়া জীবনের শেষ গোসল করায় আমারে আপনারে পায় তিনটা টুকরা সাদা কাফনের কাপড় পরায়া, মাঝে একটা বান্ধন দিয়া, পায়ের কাছে বান্ধন দিয়া, মাথার কাছে বান্ধন দিয়া ফালায়া রাখবে। এই কঠিন শীতের মধ্যেও না আছে কম্বল, না আছে জাসি, আরে উঠানের ভিতরে টান টান করিয়া শোয়া দিবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ইহা हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এ বান্দা তুমি তো মরবা, আজ কালক মরাই তো লাগবে রে বাজান। কি নিয়া মাওলার কবরে যাচ্ছ? অন্ধকার কবরে যদি ধরা খায়া যাও, তাকায় দেখবা নাই নাই নাই, কেউ নাই। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। ওই যে উপরে তাকায় দেখবা পাশের ছাউনি দিয়া ঘেরা, অন্ধকার অন্ধকার অন্ধকার। ওই ঘরের ভিতরে কোনো বাতি নাই। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাপ জানে, পর্দার অন্তরালের মাগো, ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলা না, ওই আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করতে পারলা না। আবার আল্লাহ রাখতে বলে যদি কোনো বান্দা ওই মসজিদের ভিতরে গিয়ে ইবাদত করি, আমি আল্লাহরে স্মরণ করে, ওই কিয়ামতের ময়দান আমি আল্লাহ তার বাতি জ্বালায় দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হাতে ইবাদত করি। আয় আয়। যদি কেউ বলেন হুজুর এই মজলিসে পা যদি দোকানে জড়ায়া ধরেন, আমি তার পা দোকানে জড়ায়া ধরতেও রাজি আছি। তারপরেও বলি ফের ফের ফের। কে দিয়া মাওলার কবরে যাও, ওই মাওলার দরবারে কি হিসাব দিবা? এই দুনিয়াতে আমার মাওলাই কত নিয়ামত দিল না, বান্দা তুই নিয়ামতের শুকরিয়া আদায় করলি না, বান্দা তুই আল্লাহরে ডাকলি না, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলি না। ওই কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ ডাকতে বলে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, দর দর এই কাফিরদেরকে দর, আমি আল্লাহ কত নিয়ামত দিলাম, আমি আল্লাহ তারে কত সুন্দর করে পানি পান করাইলাম। তুমি কি তাকায় দেখো না? এই শীতকালে ঠান্ডা পানি খাইলা তোমার কষ্ট হবে, এই কারণে টিউবওয়েল চাপ দিয়া দেখবা আল্লাহ তাআলা শীতকালে গরম পানি দিয়া দেয়। গরমকালেও যদি এরকম গরম থাকতো বান্দা কষ্ট পাবে। আমার আল্লাহ ডাকতে বলে না রে পানি না না। গরমকালে বান্দা যখন টিউবওয়েল চাপ দিবে, এ পানি তুই ঠান্ডা হয়ে যাবি। বান্দা শীতকালে গরম পানি, ঠান্ডাকালে শীত গরম পানি, আর গরমকালে শীত পানি। এই পানি দিল জোরে বলেন কে? এ বান্দা তুমি কি একটাবার ওই মালিকের মহব্বত স্থাপন করতে পারো না? ওই মালিক কতবার তোমারে ডাকতে চায় বান্দা না। বান্দা তুই ইবাদতের কাছেও গেলি না, আমার আল্লাহরে ডাকলি না। ওই আল্লাহ যদি কিয়ামতের ময়দান আমারে ধরিয়া বসে, জাহান্নামের আগুন যদি আমাকে আপনাকে গ্রাস করিয়া নেয়, নাফরমান বান্দা যখন কিয়ামতের ময়দানে বাম হাতে আমলনামা পেয়ে যায়, উপায় কোনো থাকবে না, ডাকতে বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, আল্লাহু আকবার, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। ছোট্ট থেকে ছোট্ট আমল, বড় থেকে বড় আমল, সব সব। কি নিয়া মাওলার কবরে যাচ্ছ এ সোনারি এলাকার যুবক?
এখনো কি দিলটারে নরম করতে পারো নাই? এখনো কি দিলটারে নরম করে চোখের পানি আনতে পারো নাই? কি নিয়া মাওলার কবরে যাও, ওই মাওলার সাথে দুনিয়ায় সম্পর্ক তৈরি করা। আজকের এই মাহফিল থেকে আমরা কে কে নিয়ত করতে পারি, হুজুর জীবনে কত অন্যায় করেছি, অবিচার করেছি, গুনাহ করেছি, আজকের থেকে কাটি দিলে তওবা করলাম, আমারে তো কবরে যাওয়াই লাগবে। কাটি দিলে তওবা করলাম, আজকের থেকে আর জীবনে কোনোদিন বিন নামাজরে নামাজ কাজা করব না, হারাম পথে চলবো না, দাড়িতে কুল লাগাবো না। কে কে নিয়ত করতে পারো? হাত দুখানে উপরে উঠাও, আল্লাহর দরবারে ডাক দাও না, ডাক দাও, ডাক দাও, ডাক দিয়ে বলো আল্লাহ। এই মহব্বতের সাথে করুণ সুরে আমার আল্লাহর একটু ডাক দাও, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানায় দাও। জোরে কোন আমিন। বাবা আমার জন্য দোয়া করিয়েন, আমি আপনাদের জন্য দোয়া করিয়া যাই। সর্বশেষ একটি কথা আমি আপনাদেরকে বলে যাই বাজান, আমিও তো তোমাদের মতোই এলাকার সন্তান। এই শালিকার মাটিতে আমার জন্মভূমি, এই এলাকায় আমার বেড়ে ওঠা। এই যে দেখছো, এই যে পাশেই সোনাপুর গ্রামে আমার মামু বাড়ি রে বাজান, এ কলিজার টুকরা বাপ, আপনি তো আমার এলাকার, আমার একটা দায়িত্ব আছে আর কর্তব্য আছে। এই এলাকার মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই কারণে আমি আপনার হাতে পায়ে ধরে রোধ করি, এখনো সময় আছে, ফেরো ফেরো, এখনো সময় চলে যায় নাই। আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। যত বড়ই গুনাহ করো না কেন, যদি একবার খাটি দিলে আল্লাহর দরবারে তওবা করে নিতে পারো, আমার আল্লাহ তোমারে মাফ করিয়া দিবে। আমার আল্লাহ ডাকতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ডাকতে বলে, গুনাহগার বান্দা, গুনাহ করতে করতে তোমার জীবনটাকে বরবাদ করে ফেলেছো, তুমি তোমার নফসের থেকে নিজেকে মনটা উঠায় ফেলছো। না না না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, এখনো সময় আছে। আয় আয় আয়, আমার দরবারে খাটি দিলে তওবা কর, আমি আল্লাহরে একবার ডাকার মতো ডাক, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এই যে স্টেজে উলামায়ে কিরাম বসা, জামিউন শব্দের অর্থ হলো সব, সগীরা কাবিরা যত গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করে দিব। আমি আল্লাহ দয়ার আল্লাহ, আমি আল্লাহ মায়ার আল্লাহ, আমি আল্লাহ কত জন্যে মাফ করেছি, 100 খুনের আসামিরেও মাফ করিয়া দিছি। এ বান্দা আয় আয়, আমার দরবারে কাঁটি দিলে তওবা কর। আমরা নিয়ত করলাম নামাজ ছাড়বো না, ইবাদত ছাড়বো না, আল্লাহর দরবারে কাঁটি দিলে তওবা করব। বান্দারে আমার জন্য দোয়া করিয়েন, আমি আপনাদের জন্য দোয়া করিয়া যাই। আজকে এই জুনুরি পূর্ব পাড়া যে যুব সমাজের উদ্যোগে মাহফিল, যুবকরে তোমাদেরকে হাতে পায়ে অনুরোধ করি, এলাকার যুবক যখন দিনদার হয়ে যাবে, মুরব্বী বাপজান দিনের পথে আসতে বাধ্য। আল্লাহর নবী বলেন, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবে। তার মধ্যে একটা হলো আশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক আল্লাহর ইবাদত করেছে যৌবনকালে। এ কলিজার টুকরা যুবক, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দিয়া কেউ এক কদম সামনে আগাইতে পারবে না। তার মধ্যে একটা, ওই যে বান্দা যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছো? এই যৌবনকালে ইবাদত আল্লাহর কাছে বড় দামি। এই জন্য যুবক বাবাজিদেরকে বলবো, আসো আজকে যেমন তোমরা দ্বীনের মাহফিলের আয়োজন করেছো, বান্দা আজকের থেকে ফজরের নামাজ থেকে শুরু করে নামাজি বান্দা হয়ে যাও। তোমরা এলাকার মধ্যে দ্বীনের খাদেম হয়ে যাও, মানুষের হাতে বেয়ে ধরে নামাজি বান্দা বানাও। না হলে এই যে জুনারি পূর্ব পাড়া গোরস্থান তোমার জন্য, আমার জন্য, সবার জন্য অপেক্ষা করতেছে। আমার জন্য দোয়া করবেন বান্দা, আমিও যেন অন্ধকার কবরে ঈমান নিয়ে যেতে পারি। আমিও দোয়া করি, আমি মুসাফির,
আমিও তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ ঈমান আর আমল নিয়া আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করিয়া অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলে না।